ওয়েলকাম টু কেমিস্ট্রি অ্যানালাইসিস বাই রবিউল। আজ অনার্স দ্বিতীয় বর্ষ ভৌত রসায়ন 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি অনার্স দ্বিতীয় বর্ষ 2024 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে, গিবস ডিউহেমের সমীকরণ প্রতিপাদন করো। ধরি এ ও বি উপাদানদ্বয়ের মিশ্রণে এন এ মোল এ এবং এন বি মোল বি আছে। এখন মিশ্রণে ডি এন এ মোল এ এবং ডি এন বি মোল বি যোগ করা হলে স্থির তাপমাত্রা ও চাপে আয়তন বৃদ্ধি dV equal to del V divided del NA NB dNA plus del V divided del NB NA dNB। একে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। আমরা জানি del V divided del NA NB equal to A উপাদানের আংশিক মোলার আয়তন ইকুয়াল টু ভি বার এ এবং ডেল বার ডেল ভি ডিভাইডেড ডেল এন বি এন এ ইকুয়াল টু বি উপাদানের আংশিক মোলার আয়তন ইকুয়াল টু ভি বার বি। এখন ডেল ভি ডিভাইডেড ডেল এন এ এন ভি এবং ডেল ভি ডিভাইডেড ডেল এন ভি এন এ এর মান যদি 1 নম্বর সমীকরণে বসানো যায় তাহলে পাওয়া যাবে 1 নং সমীকরণ হতে পাই ডিভি ইকুয়াল টু ভি বার এ ডিএনএ প্লাস ভি বার বি ডিএনবি। এটি 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণকে
যোগজীকরণ করে পাই। কি পাওয়া যাবে 2 নং সমীকরণকে যোগজীকরণ করলে? আশা করা যায় এতটুকু পরিষ্কারভাবে বুঝতে পারছো। আমি উপর থেকে মুছে দিচ্ছি। ইন্টিগ্রেশন dv equal to integration v bar a dn a plus integration v bar b dn b। dv কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ওনলি v এবং dna v bar a কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে na v bar a। v bar b dnb কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে nb v bar b। এটি 3 নং সমীকরণ। এখন 3 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই। v কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে dv। এখানে একটি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটি হচ্ছে ddx of uv equal to u ddx of v plus v ddx of u। অর্থাৎ প্রথম চলককে স্থির রেখে দ্বিতীয়টিকে অন্তরীকরণ এবং দ্বিতীয়টিকে স্থির রেখে প্রথমটিকে অন্তরীকরণ। একই কাজ এখানেও করতে হবে। প্রথমে na কে স্থির রেখে v bar a কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে v bar a কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে dv bar a প্লাস v bar a স্থির রেখে na কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে dna। প্রথম অংশের কাজ শেষ। প্লাস nb কে স্থির রেখে v bar b কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে dv bar b প্লাস এবার v bar b কে স্থির রেখে nb কে অন্তরীকরণ করলে পাওয়া যাবে dnb। এটি 4 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণের dv এর মান, 2 নং সমীকরণের dv এর মান ছিল v bar a dna প্লাস v bar b dnb। এই dv এর পরিবর্তে 2 নং সমীকরণের মানটুকু বসিয়ে দিতে হবে। তো dv এর পরিবর্তে কি লেখা যাবে? v bar a dna প্লাস v bar b dnb ইকুয়াল টু এখানে আছে na dv bar a প্লাস v bar a dna প্লাস nb dv bar b প্লাস v bar b dnb। সমীকরণের উভয় পাশে খেয়াল করলে দেখা যাবে v bar a dna সমীকরণের বাম পাশে আছে
এবং ভি বার এ ডিএনএ সমীকরণের ডান পাশে রয়েছে। ভি বার বি ডিএনবি সমীকরণের বাম পাশে রয়েছে এবং ভি বার বি ডিএনবি সমীকরণের ডান পাশেও রয়েছে। সমীকরণের উভয় পক্ষ থেকে ভি বার এ ডিএনএ এবং ভি বার বি ডিএনবি বর্জন করে লেখা যায় 0 ইকুয়াল টু এন এ ডি ভি বার এ প্লাস এন বি ডি ভি বার বি। এবার পক্ষান্তর করলে লেখা যাবে এন এ ডি ভি বার এ ইকুয়াল টু মাইনাস এন বি ডি ভি বার বি। উভয় পক্ষকে এন এ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে ডি ভি বার এ ইকুয়াল টু মাইনাস এন বি ডিভাইডেড এন এ ডি ভি বার বি। লক্ষ্য করো এখানে লব হচ্ছে এন বি এবং হর হচ্ছে এন এ। লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। ডি ভি বার এ ইকুয়াল টু মাইনাস এন বি ডিভাইডেড এন এ প্লাস এন, দেখতে কষ্ট হবে একটু বড় করে লিখছি, ডি ভি বার এ ইকুয়াল টু মাইনাস লবে ছিল এন বি, লবকে এন এ প্লাস এন বি দ্বারা ভাগ করলাম এবং হরে আছে এন এ, একেও একই সংখ্যা দ্বারা এন এ প্লাস এন বি দ্বারা ভাগ করি। লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, লব এবং হরকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখন ডি ভি বার এ ইকুয়াল টু এন বি ডিভাইডেড এন এ প্লাস এন বি ইকুয়াল টু লেখা যাবে এক্স বি ডিভাইডেড এন এ ডিভাইডেড এন এ প্লাস এন বি সমান লেখা যাবে এক্স এ ডি ভি বার বি। আমি বিস্তারিত বলছি এটি কিভাবে লেখা যায়। এন বি ডিভাইডেড এন এ প্লাস এন বি ইকুয়াল টু উপাদান বি এর আংশিক মোল ভগ্নাংশ ইকুয়াল টু এক্স বি। একইভাবে এন এ ডিভাইডেড এন এ প্লাস এন বি সমান লেখা যাবে উপাদান এ এর আংশিক মোল ভগ্নাংশ ইকুয়াল টু এক্স বি, এক্স এ। অর্থাৎ এন বি ডিভাইডেড এন এ প্লাস এন বি এর পরিবর্তে লেখা যাবে উপাদান বি এর আংশিক মোল ভগ্নাংশ এক্স বি এবং
এন এ ডিভাইডেড এন এ প্লাস এন বি এর পরিবর্তে লেখা যাবে উপাদান এ এর আংশিক মূল ভগ্নাংশ এক্স এ। আবার উপাদানের সমূহের আংশিক মূল ভগ্নাংশের সমষ্টি সর্বদাই 1। উপাদান সমূহের আংশিক মূল ভগ্নাংশের সমষ্টি সর্বদাই 1। এখান থেকে লেখা যাবে এক্স এ ইকুয়াল টু 1 মাইনাস এক্স বি। এখানে এক্স এ এর মান আমি সমীকরণে বসিয়ে দেব। dv bar a equal to minus xb divided 1 minus xb dv bar b বা dv bar a equal to, যদি এখান থেকে মাইনাসটা কমন নেওয়া যায় তাহলে লেখা যাবে xb minus 1 এবং উপরে থাকবে xb dv bar b, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, dv bar a ইকুয়াল টু লেখা যাবে xb ডিভাইডেড xb মাইনাস 1 dv bar b। এটি 5 নং সমীকরণ। 5 নং সমীকরণ gives ডিউহেমের সমীকরণ নামে পরিচিত। আশা করি প্রশ্নটি খুবই সহজভাবে বুঝতে পেরেছ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।